গেল সপ্তাহে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইসরায়েল। সোমালিল্যান্ড সোমালিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত অঞ্চল, যা 1991-এ আলাদা নিজেদের রাষ্ট্র ঘোষণা করলেও এতদিন মেলেনি কোনো দেশের স্বীকৃতি। আল জাজিরাকে মঙ্গলবার সাক্ষাৎকারে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ বলেন, গেল 3 দশক ধরে সোমালিল্যান্ড বিচ্ছিন্ন প্রসঙ্গ উল্লেখ করে বিশ্বের কোনো দেশই এটিকে স্বীকৃতি দেয়নি। সোমালিল্যান্ড অঞ্চলটিকে সোমালিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা আমাদের দীর্ঘদিনের। হঠাৎ করেই ইসরায়েল জানালো তারা আমাদের সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিচ্ছে। এমন ঘটনা আমাদের জন্য খুবই অপ্রত্যাশিত। সোমালিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী 3টি শর্তে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের শর্তগুলো হলো গাজা থেকে ফিলিস্তিনিদের সেখানে পুনর্বাসন, সোমালিল্যান্ড উপকূলে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপন এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে যোগ দেয়া। সোমালিল্যান্ডে আগে থেকেই ইসরায়েলের কিছু উপস্থিতি ছিল, এখন সেটাই প্রকাশ্যে আসছে। প্রেসিডেন্ট মোহাম্মদ আরও বলেন, ইসরায়েল এ অঞ্চলে শান্তির জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ রেড সি ও গালফ অব ইডেন নিয়ন্ত্রণের লক্ষ্যেই আগাচ্ছে। এই অস্থিরতার মাঝে মঙ্গলবার তুরস্ক সফরে প্রেসিডেন্ট, সেখানে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয় তার। এরদোয়ান সতর্ক করে বলেন, অঞ্চলটিকে ইসরায়েলের অবৈধ স্বীকৃতি হর্ন অব আফ্রিকা অঞ্চলের জন্য ঝুঁকি। ইসরায়েলের এ পদক্ষেপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে অধিকাংশ দেশ এর বিরোধিতা জানিয়েছে। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের অবস্থান আংশিকভাবে সমর্থন করলেও সোমালিল্যান্ড বিষয়ে তাদের নীতিতে পরিবর্তন হয়নি বলে জানায়। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।